হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে আমরা সিন্ধু ঘাটি সভ্যতার বিভিন্ন পার্ট পার্ট করে ছোট ছোট ভিডিওতে বিভিন্ন টপিককে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি ওই ভিডিওটি আগে দেখে তারপর যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি রিলিজিয়াস প্র্যাকটিস। রিলিজিয়াস প্র্যাকটিস অর্থাৎ সিন্ধু ঘাটি সভ্যতার সময় মানুষের যে ধর্মীয় সম্পর্কে বা ধর্ম সম্পর্কে যে ধারণাগুলি ছিল সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। সেই সময় মূলত চিফ ফিমেল ডেইটি অর্থাৎ মাতৃদেবীর পূজা করা হতো। এই মাতৃদেবীর টেরাকোটা ফিগারস আমরা পেয়েছি, অর্থাৎ মাটির তৈরি মূর্তি পেয়েছি, মাদার গডসেস, গডস অফ আর্থ, এবং এই সময় তারা এই মাতৃদেবীকে পৃথিবীর দেবী বা ধরিত্রীর দেবী হিসেবেও পূজা করত। তাহলে তাদের প্রধান দেবতা ছিল মাতৃদেবী, অর্থাৎ তারা মাতৃদেবতাকে পূজা করত বেশিরভাগ ক্ষেত্রে। চিফ মেল ডেইটি অর্থাৎ পুরুষ দেবতার মধ্যে কি ছিল? পুরুষ দেবতারও অস্তিত্ব ছিল সেই সময়। পশুপতি মহাদেব অর্থাৎ প্রোটোশিব, এই পশুপতি মহাদেব বা প্রোটোশিব ছিল সেই সময়ের পুরুষ দেবতা। যে পশুপতি মহাদেবের মূর্তিটি যোগিক পোস্টারে পাওয়া গিয়েছে, অর্থাৎ যোগীর মতো বসে রয়েছে, যার থ্রি ফেস, তিনটি মাথা, টু হর্নস, দুটি শিং রয়েছে, এবং হাতি, বাঘ, রাইনোস এবং বাফেলো তার চারিদিকে ঘিরে রয়েছে, আর পায়ের কাছে দুটি হরিণ রয়েছে। এই সম্পূর্ণ মূর্তিটি ছিল পশুপতি শিব অর্থাৎ আদি শিবের। লিঙ্গম অ্যান্ড ইয়নি ওয়ারশিপ, এই সময় লিঙ্গ পূজা এবং যোনি পূজারও প্রচলন ছিল। ট্রিস পিপল অর্থাৎ এই সময় গাছেরও পূজা করা হতো। এনিম্যালস, বিভিন্ন পশুদেরও পূজা করা হতো। বুল, বার্ডস, ডাব, পিজন অর্থাৎ ষাঁড়, বিভিন্ন পাখি, ডাব, পিজন, এদেরকে পূজা করা হতো। ইউনিকর্ন, এই ইউনিকর্নটি ছিল সেই সময় একটি বেশ আকর্ষণীয় একটি প্রাণী, যার একটি মাত্র শিং ছিল এবং যে শিংটি কপালের উপর দিয়ে থাকতো। আইডলট্রি ওয়াজ প্র্যাকটিসড, অর্থাৎ এই সময় মূর্তি পূজারও প্রচলন ছিল। এই সময় মূর্তি পূজা করা হতো, কিন্তু কোনো মন্দির বা টেম্পল, নো টেম্পল হ্যাভ বিন ফাউন্ড, এই সময় কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু মূর্তি পূজা হতো। বিলিভ ইন ঘোস্ট অ্যান্ড এভিল ফোর্সেস, তারা ভূত প্রেত বা ভৌতিক বিভিন্ন শক্তি বা প্রেতাত্মা এই সমস্ততে তারা বিশ্বাস করত, এবং যার থেকে রক্ষা পাওয়ার জন্য ইউজ অ্যামিউলড ফর প্রোটেকশন, তারা বিভিন্ন তাবিজ, কবচ, মাদুলি এই সমস্ত ব্যবহার করত। তাহলে এই সিন্ধু সভ্যতার সময় ভূত প্রেতেরও বিশ্বাস করত এবং তাবিজ, কবচ, মাদুলি এই সমস্ত ব্যবহার করত তারা তার থেকে রক্ষা পাওয়ার জন্য। ফায়ার অল্টার, এই সময় যে অগ্নিবেদী বা আগুন জ্বালানোর জায়গারও সন্ধান পাওয়া গিয়েছে, যেটি লোথাল এবং কালীবঙ্গান থেকে আগুন জ্বালানোর বেদি অর্থাৎ ফায়ার অল্টারের প্রমাণ পাওয়া গিয়েছে। এবং তারা এই সময় স্নেক ওয়ার্শিপকেও পূজা করত, অর্থাৎ সাপকে দেবতা রূপে পূজা করত, অর্থাৎ সাপের দেবতাকেও তারা পূজা করত। বিউরিয়াল প্র্যাকটিস অর্থাৎ দাফন প্রথা, এই সময় যে কবর দেওয়া হতো বা মানুষ মরে যাওয়ার পর তার যে দাফন করা হতো, সেই দাফন প্রথাটা আজকে আলোচনা করছি। এই দাফন প্রথা জেনারেলি ডেড বডি ইন দ্য নর্থ সাউথ ডিরেকশন, এই সময় মৃত শরীরকে উত্তর দক্ষিণের দিকে করে শুইয়ে বা রেখে তারা দাফন করত, কিন্তু হরপ্পার ক্ষেত্রে ইস্ট ওয়েস্টে রাখার প্রমাণ পাওয়া গিয়েছে। তাহলে সাধারণত উত্তর দক্ষিণ করে দাফন করা হতো, কিন্তু হরপ্পার ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট অর্থাৎ পূর্ব পশ্চিম করে দাফন করার প্রমাণ রয়েছে। মহেঞ্জোদারোতে 3 ফর্মস অফ বুরিয়াল, 3 ধরনের দাফন প্রথার প্রমাণ পাওয়া গিয়েছে। কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ দাফন প্রথা,
ফ্র্যাকশনাল ভগ্নাংশ দাফন পর্দা অর্থাৎ কমপ্লিট নয়, পোস্ট ক্রিমেশন অর্থাৎ দাহের পর দাফন প্রথা। তাহলে মহেঞ্জোদারোতে 3 forms of burial practice: complete, fractional and post cremation. কালীবঙ্গানে সার্কুলার এন্ড রেক্টাঙ্গুলার গ্রেভ, কালীবঙ্গানে বৃত্তাকার এবং আয়তক্ষেত্রাকার গ্রেভ সমাধির চিহ্ন পাওয়া গিয়েছে। সুরকোটাডা পোর্ট বিউরিয়ালের প্রমাণ পাওয়া গিয়েছে। ধোলাভিরাতে মেগালিথ বিউরিয়াল, এই মেগালিথ মানে হলো বড় পাথরের সমাধি, অর্থাৎ কবর দেওয়ার পর তার কবরের উপরে বা সমাধি দেওয়ার পর তার সমাধির উপরে বড় পাথর দিয়ে কোনো সমাধি তৈরি করা, এটি হলো মেগালিথ। লোথালে ডবল বিউরিয়াল অর্থাৎ ডবল দাফন লক্ষ্য করা গিয়েছে। এবং এরপর আসছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট লিপি সম্পর্কে। এই লিপি সম্পর্কে আমরা ক্লিয়ার তো কিছু প্রমাণ করতে পারিনি, তবে এই সময় যে লিপিগুলো ব্যবহার করা হতো সেগুলো পিক্টোগ্রাফিক অর্থাৎ চিত্র লিপি হিসেবে তারা ব্যবহার করত এবং ফিশ সিম্বল বা মাছের যে সিম্বল বা মাছের চিত্রকে তারা অনেক বেশি ব্যবহার করেছিলেন। ব্রাউটোস্ফেরন, এই ব্রাউটোস্ফেরন হলো এমন একটি পদ্ধতি যা প্রথমে রাইট টু লেফট ইন দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইনটি রাইট টু লেফট অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে লিখে যাবে, আবার দেন লেফট টু রাইট ইন দ্য সেকেন্ড, তারপর বাম দিক থেকে আবার ডান দিকে লিখে যাবে দ্বিতীয় লাইনটি, অর্থাৎ প্রথম লাইনটি ডান দিক থেকে বাম দিকে লিখে যাবে, দ্বিতীয় লাইনটি বাম দিক থেকে ডান দিকে লিখে আসবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হলো ব্রাউটোস্ফেরন। এই ব্রাউটোস্ফেরনে তারা লিপিগুলোকে লিখতো এবং যে লিপিগুলো আমরা পেয়েছি কিন্তু আমরা এখনো তার পাঠ উদ্ধার করতে পারিনি, অর্থাৎ আমাদের বর্তমান যে সমস্ত ভাষায় তার ট্রান্সলেট করতে অক্ষম রয়েছি। 400 থেকে 500 সিম্বল তারা ব্যবহার করেছিল এই লিপিগুলো লেখার জন্য, অর্থাৎ এই লিপিগুলো লেখার জন্য তারা 400 থেকে 500 সিম্বল ব্যবহার করেছিল। তাহলে আজকে আমরা পড়লাম এই পর্যন্ত। যদি কারোর কোনো ডাউটস থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।